ঈশ্বর। পৃথিবী তখন নিজের রক্তে নিজে স্নান করছিল। চারদিকে মড়ক, হাহাকার আর যুদ্ধের দামামা। মানুষ তার নিজের ভাইয়ের কলিজা ছিঁড়ে খাচ্ছিল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে। স্বর্গের সিংহাসনে বসে এই বিভীষিকা দেখে পরমাত্মার আত্মা কেঁপে উঠল। তিনি কোনো অলৌকিক জ্যোতি নিয়ে নয়, বরং সাধারণ এক মানবের রক্ত মাংসের শরীর নিয়ে ধুলোবালির এই মর্তে পা রাখলেন। তার উদ্দেশ্য ছিল একটাই, মানুষকে দাসের জীবন থেকে মুক্ত করে অতিমানব বা উবার মেন্স হিসেবে গড়ে তোলা। তিনি প্রথমে গেলেন সেই জনপদে যেখানে পাথরের মূর্তির সামনে হাজার হাজার মানুষ মাথা কুটে মরছিল। সেই মূর্তি সহস্র বছর ধরে সেখানে বসে আছে, কিন্তু একবারও চোখ মেলে দেখেনি ভক্তদের কষ্ট। মানুষ সেখানে এসে নিজের সর্বস্ব উজাড় করে দেয়, নিজের শ্রমের ফল মূর্তির সামনে ঢেলে দেয়, আর মনে করে ঈশ্বর তৃপ্ত হন। তিনি ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে বজ্রকণ্ঠে বললেন, ওহে মূঢ়ের দল, পাথরের সামনে নত হওয়া বন্ধ করো, নিজের মেরুদণ্ড সোজা করো। আমিই সেই পরম সত্য, আমি তোমাদের ভেতরকার শক্তিকে জাগাতে এসেছি। ব্রাহ্মণ আর পুরোহিতরা থমকে দাঁড়াল। তারা তার চোখে এমন এক তেজ দেখল যা কোনো শাস্ত্রে লেখা নেই। তিনি বেদ মানলেন না, উপনিষদ মানলেন না, জাতপাতের বিচার করলেন না। তিনি সেই মন্দিরের সামনে দাঁড়িয়ে বললেন, তোমরা কি জানো এই মূর্তি কে বানিয়েছে? মানুষ বানিয়েছে। মানুষের হাতে উঠেছে হাতুড়ি, মানুষের চোখে ধারালো হয়েছে ছেনি। আর তোমরা সেই মানুষের বানানো পাথরকে প্রণাম করো? তোমাদের ঈশ্বর কি এতটাই দরিদ্র যে তিনি নিজে দাঁড়াতে পারেন না, তাকে পাথরের ওপর ভর দিতে হয়? এক বৃদ্ধ ব্রাহ্মণ রেগে গিয়ে বললেন, অসভ্য! আমাদের শাস্ত্র বলে ঈশ্বর নিরাকার, কিন্তু ভক্তদের সুবিধার জন্য তিনি রূপ ধারণ করেন। এটি লীলা, এটি মায়া। ঈশ্বর হাসলেন, মায়া? তাহলে এই মায়ার ব্যবসা কে করে? কে বলে তোমাদের মন্দিরে ঢুকতে গেলে জুতো খুলতে হবে, কিন্তু পুরোহিতেরা জুতো পরে ঢুকবে? কে বলে কুঁড়ে কুঁড়ে মানুষকে ভাগ করে দেওয়া হয়েছে, এ জন্মে শূদ্র, পর জন্মে ব্রাহ্মণ? আমি তো তোমাদের সবাইকে একই রক্তে, একই হাড়ে তৈরি করেছি। কোথায় লেখা আছে এক জন্মে স্পর্শ করলে পবিত্রতা নষ্ট হয়, আর অন্য জন্মে স্পর্শ করলে পুণ্য হয়? তিনি সেই মন্দিরের দেওয়ালে লেখা মন্ত্রের দিকে পাকিয়ে বললেন, তোমরা বলো সত্যমেব জয়তে, সত্যেরই জয় হয়। কিন্তু সত্য কি এই যে তোমাদের এক শ্রেণীর মানুষ অন্য শ্রেণীর মানুষের কাছে পানি চাইলেও তা দিতে পারে না? সত্য কি এই যে একই মন্দিরে একজন দূরে দাঁড়াবে, আরেকজন ভেতরে ঢুকবে? তোমরা সত্যকে বন্দি করে রেখেছ শ্লোকের ভেতর, আর বাইরে চালাচ্ছ মিথ্যার দোকান। ব্রাহ্মণেরা ক্রুদ্ধ হয়ে বলল, যে শাস্ত্র মানে না সেই ঈশ্বর হতে পারে না। আমাদের ঈশ্বর তো সহস্র বছর ধরে ওই মন্দিরের গর্ভগৃহে পাথরে খোদাই হয়ে আছেন। এই জ্যান্ত মানুষটি আমাদের ব্যবসার শত্রু। ভক্তির নামে তারা তাকে বন্দি করল। তারা ভাবল, ঈশ্বরকে যদি বশ করা না যায় তবে তাকে লুকিয়ে রাখাই শ্রেয়। তারা তাকে মন্দিরের সবচেয়ে গভীর কক্ষে এক সোনার খাঁচায় আটকে রাখল। তার দিব্য তেজকে তারা ধূপ ধুনোর ধোঁয়ায় আড়াল করে দিল। প্রতিদিন সকালে ভক্তরা এসে খাঁচার বাইরে প্রণাম করত, কিন্তু ভেতরে থাকা জ্যান্ত সত্যকে দেখতে পেত না। পুরোহিতেরা বলত, ঈশ্বর এখন বিশ্রাম নিচ্ছেন, তার মুখ দেখা পাপ। কিন্তু সত্যকে কি আটকে রাখা যায়? সেই অন্ধকার কক্ষ থেকে তিনি কৌশলে বেরিয়ে এলেন। এক রাতে যখন পুরোহিতেরা মদ পান করে নিদ্রায় মগ্ন, তিনি সোনার খাঁচার বারটি নিজের দুই হাতে বাঁকিয়ে বেরিয়ে পড়লেন। এবার তার পথ আগলে দাঁড়াল অন্য এক দল মানুষ। তাদের চোখে বিশ্বাসের তীব্র নেশা, তাদের হাতে কিতাব, তাদের জিহ্বায় ফরমান। তারা বলল, আমাদের নবী বলে গেছেন, তিনি শেষ বার্তা নিয়ে এসেছেন। এরপর যা আসবে তা ভ্রম, যা দেখা যায় তা শয়তানের মায়া, সত্য হল অদৃশ্য। ঈশ্বর তাদের দিকে তাকালেন। তিনি দেখলেন তাদের নারীদের মুখ ঢাকা, তাদের পুরুষদের দাঁড়ি লম্বা। তিনি দেখলেন তাদের চোখে এক অদম্য ভয়, ভয় পাপের, ভয় শয়তানের, ভয় নরকের। তিনি বললেন, আমি তো তোমাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, আমিই তো সেই সত্য। তোমাদের নবী কি বলেছিলেন সত্য কখনো মানবরূপে আসবে না? কেন তোমরা জ্যান্ত সত্যকে অস্বীকার করছ? একজন মৌলবী এগিয়ে এসে বললেন, আমাদের কিতাব বলে নবী ছাড়া কেউ সত্য বলতে পারে না, আর নবী তো এসে গেছেন, চলে গেছেন, এখন শুধু কিতাবই আমাদের পথ দেখাবে।
ঈশ্বর মাথা নাড়লেন। কিতাব? সেই কিতাব যেখানে লেখা আছে নারী পুরুষের সমান নয়, সেই কিতাব যেখানে বলা হয়েছে যারা বিশ্বাস করে না তাদের বন্দী বানিয়ে রাখো, কর দাও অথবা তলোয়ারের ঘায়ে হত্যা করো। এ কি ঈশ্বরের বাণী নাকি যুদ্ধবাজ রাজাদের আদেশ? তোমরা বলো ঈশ্বর দয়ালু, কিন্তু একই কিতাবে বলো যে অবিশ্বাসীদের জন্য আগুনের নরক আছে। তোমরা বলো ঈশ্বর ক্ষমাশীল, কিন্তু বলো যে একটি ভুলের জন্য চিরকালের শাস্তি। এ কি দয়ালু ঈশ্বরের চিত্র নাকি এক ভয়ঙ্কর জেলার তত্ত্বাবধায়কের নিয়োগপত্র? তিনি তাদের নারীদের দিকে তাকিয়ে বললেন, কেন তোমাদের নারীদের মুখ ঢাকতে হয়? কেন তাদের কণ্ঠ রোধ করা হয়? তোমরা বলো নারী সম্মানের যোগ্য, তাই তাকে লুকিয়ে রাখো, কিন্তু আমি তো তাদেরও একই মাটি থেকে তৈরি করেছি, একই শ্বাস দিয়েছি। তোমরা কি ভেবেছ নারীর চোখ দেখলে পাপ হয়, কিন্তু পুরুষের চোখ দেখলে পুণ্য হয়? নাকি তোমরা ভয় পাও যে নারী যদি কথা বলে তবে তোমাদের এই ক্ষমতার কারখানা ভেঙে পড়বে? তারা কান বন্ধ করে নিল। তাদের কাছে কিতাবের অক্ষরের চেয়ে জ্যান্ত সত্য বেশি ভয়াবহ। তারা যুক্তি দিল, যেহেতু ইনি দৃশ্যমান সেহেতু ইনি মিথ্যা, কারণ তাদের শিক্ষা বলে ঈশ্বর অদৃশ্য, তিনি দেখা যান না, তিনি শুধু অনুভূত হন। তিনি তাদের এক জনশূন্য মরু প্রান্তরে নিয়ে গেলেন। তাদের বিশ্বাসকে রক্ষা করতে তারা এই দৃশ্যমান সত্যকে পৃথিবীর বুক থেকে উধাও করে দেওয়ার চক্রান্ত করল। তারা তাকে এক সুড়ঙ্গে ঠেলে দিল, যেখান থেকে ফেরার পথ নেই। সুড়ঙ্গের মুখে তারা বড় বড় পাথর গড়িয়ে দিল, কারণ তাদের কাছে মৃত বা অদৃশ্য ঈশ্বরই নিরাপদ, জ্যান্ত ঈশ্বর নয়। তারা ফিরে এসে লোকজনকে বলল, আমরা শয়তানকে বন্দী করেছি, সত্য ঈশ্বর কেবল আমাদের কিতাবেই আছেন। সেই অন্ধকার সুড়ঙ্গ থেকে অলৌকিকভাবে প্রাণ বাঁচিয়ে যখন তিনি বেরোলেন, তখন তার শরীর রক্তাক্ত। তিনি 7 দিন 7 রাত সুড়ঙ্গের ভেতর হাঁটতে হাঁটতে এক গুহার মুখে এসে পড়েছিলেন। সেখান থেকে বেরিয়ে তিনি দেখলেন আকাশের নীল, আর বুঝলেন মানুষের বিশ্বাসের কারাগার থেকে মুক্তি মিললেও তার যাত্রা শেষ হয়নি। এবার তিনি এসে পড়লেন একদল বিনয়ী মানুষের সামনে। তাদের গলায় ক্রুশ ঝুলছে, তাদের চোখে নম্রতার আভা। তাদের মন্দিরে এক ক্রুশবিদ্ধ মূর্তি ঝুলছে, যন্ত্রণায় নীল। ঈশ্বর তাদের দিকে তাকিয়ে উচ্চস্বরে হাসলেন। তিনি বললেন, তোমাদের এই বিনয় হল ভণ্ডামি। তোমরা দয়া করো কারণ তোমাদের লড়াই করার ক্ষমতা নেই। তোমাদের এই মেষপালক সুলভ মানসিকতা ত্যাগ করো, নিজেকে সম্মান করতে শেখো, নিজের মর্যাদা বোঝো। কেন তোমরা এক মৃত মানুষের পূজা করো? কেন নিজের শক্তিকে চিনতে ভয় পাও? একজন পাদ্রী এগিয়ে এলেন, তার চোখে ক্রোধ আর ভয়ের মিশেল। তিনি বললেন, আমাদের ঈশ্বর তো ক্রুশে মরেছেন আমাদের পাপের জন্য। এটাই ভালোবাসার চরম উদাহরণ। তিনি নিজেকে উৎসর্গ করেছেন। ঈশ্বর তার দিকে তাকিয়ে বললেন, উৎসর্গ? তুমি বলো তিনি তোমাদের পাপের জন্য মরেছেন, কিন্তু আমি তো তোমাদের বলতে এসেছি তোমাদের কোনো পাপ নেই যার জন্য মরতে হয়। তোমরা জন্ম নিয়েছ, বড় হয়েছ, ভুল করেছ, শিখেছ, এটাই জীবন। কেন তোমরা এক মৃত্যুকে কেন্দ্র করে তোমাদের সমস্ত জীবনকে গড়ে তুলেছ? কেন তোমরা মনে করো তোমরা জন্মগতভাবে পাপী? কে বলেছে তোমাদের পূর্বপুরুষ একটি ফল খেয়েছিল বলে তোমরা সবাই দোষী? এ কি ন্যায় বিচার যে বাবার অপরাধে ছেলেকে শাস্তি দেওয়া হয়? তিনি সেই ক্রুশের দিকে তাকিয়ে বললেন, তোমরা বলো প্রভুর নামে যুদ্ধ করো, প্রভুর নামে সাম্রাজ্য বিস্তার করো। ক্রুসেড, ইনকুইজিশন, কত রক্ত গেছে তোমাদের এই প্রেমের ধর্মে? তোমরা বলো ঈশ্বর সর্বশক্তিমান, কিন্তু শয়তানকে দিনের পর দিন ছেড়ে দিয়েছ। তোমরা বলো ঈশ্বর সর্বজ্ঞান, কিন্তু তোমাদের চার্চে শিশুদের উপর অত্যাচার হয়েছে শতাব্দীর শতাব্দী। তিনি দেখেননি? নাকি দেখেছেন কিন্তু চুপ ছিলেন? তাহলে তিনি ক্ষমাশীল নন, নির্লিপ্ত। এই কঠোর সত্য তাদের কোমল হৃদয়ে তীরের মতো বিঁধল। তারা অভ্যস্ত ছিল এক মৃত আর ক্রুশবিদ্ধ ঈশ্বরকে পূজা করতে। তারা এই উদ্ধত সাহসী আর ব্যক্তিত্ববান ঈশ্বরকে সহ্য করতে পারল না। তারা আর্তনাদ করে উঠল, আমাদের ঈশ্বর তো যন্ত্রণায় নীল হয়ে ক্রুশে ঝুলে থাকেন, তিনি আমাদের অপরাধী সাব্যস্ত করেন, কিন্তু এই লোকটা তো আমাদের শক্তিশালী হতে বলছে। এ নিশ্চয়ই শয়তান। তারা হাতুড়ি আর পেরেক নিয়ে ছুটে এলো, তাদের চোখে আগুন, মুখে ফেনা। তারা তার স্বাধীন হাত দুটিকে কাঠের ওপর চেপে ধরল। তিনি বাধা দিলেন না, তিনি শুধু তাদের দিকে তাকিয়ে রইলেন, দয়ার চোখে। কিন্তু তাদের কাছে সেই দয়া ছিল অপমান। তারা আবার তাকে সেই পুরনো জরাজীর্ণ ক্রুশে পেরেকবিদ্ধ করল। পেরেক ঢোকানোর সময় লোহার শব্দ হল আর রক্ত বেরিয়ে এলো, কিন্তু তিনি চিৎকার করলেন না। তিনি জানতেন তারা ঈশ্বরকে মারছে না, তারা তার ব্যক্তিত্বকে মেরে আবার সেই যন্ত্রণা কাতর মূর্তিতে পরিণত করতে চায়।
ক্রুশের ওপর ঝুলন্ত সেই অতিমানবের চোখে জল এলো না, বরং এলো এক করুণার হাসি। তিনি মহাকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বললেন, আমি ভুল করেছিলাম। এই নর্দমার কীটদের ঈগল বানানো সম্ভব নয়। এরা শিকল ভালোবাসে। কেউ এদের শিকলে বন্দি করে রাখে, কেউ এদের অদৃশ্য ভয়ের ভয় দেখায়, আর কেউ এদের দয়ার নামে পঙ্গু করে দেয়। মানুষ অতিমানব হতে চায় না। মানুষ চিরকাল দাসের মতো কোনো এক মূর্তির পায়ে লুটিয়ে থাকতেই ভালোবাসে। তিনি বুঝলেন, এই পৃথিবীতে জ্যান্ত ঈশ্বরের কোনো স্থান নেই। এখানে কেবল পাথরের, কিতাবের আর কাঠের তৈরি মৃত ঈশ্বরদেরই জয় জয়কার। তিনি চোখ বুঝলেন না। তিনি তাকিয়ে রইলেন নিচের দিকে। নিচে হাজার হাজার মানুষ, কেউ হাসছে, কেউ কাঁদছে, কেউ ক্রুশের নিচে প্রার্থনা করছে। কেউ বুঝতে পারছে না যে তারা যাকে ঝুলিয়ে রেখেছে তিনিই একমাত্র তাদের মুক্তি দিতে পারতেন। তিনি মনে মনে বললেন, আমি তোমাদের শক্তি দিয়েছিলাম, তোমরা তা দিয়ে পাথর বানালে। আমি তোমাদের বুদ্ধি দিয়েছিলাম, তোমরা তা দিয়ে শাস্ত্র বানালে। আমি তোমাদের হৃদয় দিয়েছিলাম, তোমরা তা দিয়ে ভয় বানালে। এখন তোমরা আমাকে ক্রুশে ঝুলিয়ে রেখে ভাবছ তোমরা জিতেছ, কিন্তু তোমরা জিতনি, তোমরা হেরেছ।